আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ইংলিশ গ্রামারের বেসিক যে ইংলিশ গ্রামার আছে সেই গ্রামার নিয়ে আলোচনা করব। আমি লক্ষ্য করেছি অনেকের স্কুল লেভেল অতিক্রম করার পরেও কলেজ লেভেলে এসেও তাদের বেসিক গ্রামারে প্রবলেম থাকে। খুবই দুঃখজনক যে আমরা স্কুল লেভেলে দীর্ঘ 10 বছর ইংলিশ শেখার পরেও এসে যদি আমাদের বেসিকে প্রবলেম থাকে তাহলে এটি খুবই দুঃখজনক ব্যাপার। আর এই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন আর কিভাবে শিখলে আপনাকে বেসিক কিভাবে আপনি শিখবেন, ঠিক সেইভাবে আমি আমার এই বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসগুলো আমি সাজাচ্ছি। তো আজকে হলো বেসিক ইংলিশ গ্রামারের লেকচার 1। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আমি এখন শুরু করছি বেসিক ইংলিশ গ্রামার লেকচার 1। প্রথমে আমি আলোচনা করব আজ লেটার অথবা অ্যালফাবেট। লেটার এবং অ্যালফাবেট এই শব্দের অর্থ হচ্ছে লেটার মানে অক্ষর আর অ্যালফাবেট মানে বর্ণমালা। ইংরেজিতে লেটার 26টি বা বর্ণ 26টি। এটা কে না জানে। এই লেটার 26টির ভিতরে আবার দুটি ভাগ আছে। একটি হচ্ছে ভাওয়াল আর একটি হচ্ছে কনসোনান্ট। তো ভাওয়াল হলো 5টি। এই 26টি লেটারের ভিতর ভাওয়াল হলো 5টি, আর কনসোনান্ট এটি হলো 21টি। এটাও আমরা সবাই জানি। এরপর ভাওয়াল ছাড়া যে কোনো ওয়ার্ড গঠিত হয় না, এটা কি তোমাদের জানা আছে বা তোমরা কি জানো? হয়তো অনেকেই জানো। আমি কিছু এক্সাম্পল দিই। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল লিখছি। মোবাইল, এরপর ডল, এরপর পেন, এরপর বুক, এরপর রবিন। রবিন মানে ছিল এক ধরনের পাখির নাম, গায়ক পাখি, ইটিসি। তো এখানে আমি বেশ কয়েকটি ওয়ার্ড লিখেছি। যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই প্রতিটি ওয়ার্ডের ভিতরে কিন্তু ভাওয়াল রয়েছে। যেমন এখানে পেন, এখানে কিন্তু একটি ভাওয়াল রয়েছে। বুক, এখানে কিন্তু দুটি ভাওয়াল রয়েছে। তো এরকম কিন্তু ভাওয়াল রয়েছে। তাহলে এরপরে বলা হচ্ছে যে লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক ভাওয়াল আছে। এবার নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করি। এবার নিচে আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই, ইটিসি। আচ্ছা, এখানে যদি আমি লক্ষ্য করি যে ক্রাই, ফ্রাই, ট্রাই, মাই, এইগুলোতে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কি কোনো ভাওয়াল রয়েছে? দেখো, ক্রাই এখানে ভাওয়াল নেই, ফ্রাই এখানে ভাওয়াল নেই, মাই এখানেও কিন্তু ভাওয়াল নেই, কিন্তু এগুলো ওয়ার্ড। তাহলে কি আমি এর আগে যে বললাম ভাওয়াল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না, এটা কি মিথ্যে? না, এটা মিথ্যে নয়। দেখি নিচে কি বলা হয়েছে। নিচে বলা হয়েছে যে লক্ষ্য করলে দেখা যায় যে এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়াল নেই। তবে কি আগের কথাটি ঠিক নয় যে ভাওয়াল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? এবার আসল রহস্যটাই আমরা এবার জেনে নেব যে ভাওয়াল মূলত 6টি। এর আগে আমরা পড়েছি যে ভাওয়াল 5টি, কিন্তু ভাওয়াল মূলত 6টি। ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল। তাহলে এই যে আমরা এখানে যে এক্সাম্পলগুলো দেখছিলাম, ক্রাই, ফ্রাই, মাই, ট্রাই, এগুলোতে যদি লক্ষ্য করি, ক্রাই এখানে ওয়াই আছে, ফ্রাই এখানে ওয়াই আছে, মাই এখানে ওয়াই আছে, ট্রাই এখানে ওয়াই আছে। তাহলে এই সবগুলোতে কিন্তু ওয়াই আছে।
যার কারণে বলা যায় যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। যেমন এখানে ওয়াইকে বলা যায় একটি স্পেশাল ভাওয়াল। এরপর অজানা কিছু কথা। অজানা কিছু কথা এগুলো চাইলে আপনারা নোট করে নিতে পারেন, এবং এগুলো বিভিন্ন জব, এক্সাম বা অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন পরীক্ষায় এই অজানা কথার ভিতর থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো অজানা কথা প্রথম যে বলা হয়েছে লেটার্স, অ্যালফাবেট, এর মধ্যে মৌলিক পার্থক্য। আমরা লেটার এবং অ্যালফাবেট জানি, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো কি সেগুলো আমরা এখন ক্লিয়ার করব। লেটার হলো একটি সিম্বল। লেটার হলো একটি সিম্বল, মানে কি প্রতীক বা চিহ্ন। লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব উচ্চারণ আছে। অন্যদিকে অ্যালফাবেট হলো কিছু লেটার এর সমষ্টি, সেট অফ লেটার্স, যাকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজাতে হয়। মোট কথা হয়েছিল লেটার একটি চিহ্ন, আর অ্যালফাবেট হয়েছিল সকল লেটারের সমষ্টি। যেমন আমি যদি এখানে বলি এ, এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, ডি এটি একটা লেটার, এরকম ডট ডট জেড একটি লেটার। কিন্তু এই যে এ থেকে জেড পর্যন্ত এই একটে বলা হয় অ্যালফাবেট। একটে কিন্তু লেটার বলা যাবে না, একটে বলা যায় অ্যালফাবেট। সকল কিছু মিলে, সকল বর্ণ মিলে তাকে বলা হয় অ্যালফাবেট। ওকে, তো এরপর অ্যালফাবেট অর্থ হলো বর্ণমালা। আমরা লেটার শব্দ অর্থ জানিয়েছিল বর্ণ, কিন্তু অ্যালফাবেট শব্দের অর্থ হলো বর্ণমালা। এই শব্দের সাথে এস যুক্ত করে কখনো অ্যালফাবেটস করা যাবে না, মানে প্লুরাল করা যাবে না। অ্যালফাবেটের সাথে কখনো এস যুক্ত হবে না। ওকে, কারণ অ্যালফাবেট একটি সিঙ্গুলার নাউন, আর এই অ্যালফাবেট এমন একটি ওয়ার্ড যেটি কোনোদিনও প্লুরাল হয় না, এটি অ্যালফাবেটই থাকে। এরপর বলা হয়েছে যে আই একটি লেটার, তবে ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজিতে প্রতিটি লেটার একত্রে একটি ওয়ার্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রতিটি লেটারকে একটি ওয়ার্ড হিসাবেও ব্যবহার করা যেতে পারে, ব্যবহারের উপর ভিত্তি করে এটি। যেমন আই একটি লেটার, কিন্তু আমরা অনেক সময় বলি কিন্তু যে আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। আই হলো ইংরেজির 9তম বর্ণ। সো এখানে আই একটি বর্ণ, আবার এখানে আই কিন্তু একটা ওয়ার্ডও বলা যায়। ইংরেজির জনপ্রিয় প্যারাগ্রাম, যার মধ্যে ইংরেজির 26টি বর্ণমালা রয়েছে, মানে এমন একটি সেন্টেন্স যেটির ভিতর এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার রয়েছে। এটি আমরা নোট করে নিতে পারেন, কারণ এই সেন্টেন্সটি অনেক সময় পরীক্ষায় আসে, বা অনেক কম্পিউটার এক্সামে বা কম্পিউটার প্রশিক্ষণে কিন্তু এই সেন্টেন্সগুলো লিখতে দেওয়া হয়। তো এই সেন্টেন্সটি বলা হয়েছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। একটি দ্রুতগামী বাদামি রঙের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। এই সেন্টেন্সটির ভিতরে 26টি বর্ণমালা রয়েছে, এটি নোট করে নেবেন আপনারা। এরপর ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। ওয়ার্ড শব্দের অর্থ কি? ওয়ার্ড শব্দের অর্থ হলো শব্দ। ওয়ার্ড অর্থ হয়েছিল শব্দ। এখন ওয়ার্ড কাকে বলে? এখানে বলা হয়েছে যে বিন্দু বিন্দু ভালো কোনা দিয়ে যেমন উঁচু পাহাড় গড়ে ওঠে, ইটের উপর ইট দিয়ে যেমন সুউচ্চ অট্টালিকা গড়ে ওঠে, তেমনি একের অধিক লেটার বা বর্ণ মিলে ওয়ার্ড গঠিত হয়। মানে একাধিক লেটার একত্রে বসে ওয়ার্ড গঠিত হয়। এখন আমরা একটু সংজ্ঞা দেখি ওয়ার্ডের।
ওয়ার্ডের সংজ্ঞায় বলা হয়েছে একের অধিক লেটার, একের অধিক একের অধিক লেটার একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয় তখন সেটা ওয়ার্ডে রূপান্তরিত হয়। মানে একাধিক ওয়ার্ড একত্রে বসার পর যখন একটি সুনির্দিষ্ট একটি অর্থ আসবে তখন সেটি হবে হলো ওয়ার্ড। ফর এক্সাম্পল, এখানে বুক মানে বই, পেন মানে কলম, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ফাস্ট মানে দ্রুত, হারি হুররা মানে আনন্দ, ধনী, নাইস মানে চমৎকার, সি মানে সে, ইটিসি। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কিন্তু দেখো বুক এখানে একাধিক লেটার মিলে একটি ওয়ার্ড হয়েছে, পেন একাধিক ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড হয়েছে। যেমন একাধিক ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড হয়েছে বুক, এবং এই বুকের কিন্তু একটা অর্থ আছে বই। পেন এটিরও অর্থ রয়েছে, কলম, অ্যাডভাইস এটিরও অর্থ রয়েছে, সুনির্দিষ্ট অর্থ রয়েছে, উপদেশ, যার কারণে এগুলোকে ওয়ার্ড বলা যাবে। কিন্তু আমরা যদি বলি ENAM, এটি কোনো উচ্চারণ হয়, প্রোনাউন্সিয়েশন হয়, KBBO হয়, এর কোনো অর্থ নেই, এর কোনো উচ্চারণও তেমনভাবে হয় না, এবং এগুলো কিন্তু এর কোনো সুনির্দিষ্ট অর্থ নেই, যার কারণে এগুলো চাইলেও এগুলোকে ওয়ার্ড বলা যাবে না। এখানে বলা আছে যে এগুলো দেখতে ওয়ার্ড মনে হলেও মূলত ওয়ার্ড নয়, কেননা লেটার এগুলো এলোমেলো করে সাজানো হয়েছে এবং তার কোনো সুস্পষ্ট অর্থ নেই। এরপর ওয়ার্ড সম্পর্কে আলোচনা করা। ওয়ার্ডকে গ্রামার এর স্মলেস্ট এলিমেন্ট বা ক্ষুদ্রতম উপাদান বলা হয়। মানে ওয়ার্ডকে একটি সবচেয়ে ছোট উপাদান বলা হয়। ইংলিশ এর সবচেয়ে ছোট ওয়ার্ড, মানে ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড ছিল আই এবং এ। এই কিন্তু একটি ওয়ার্ড, আইও কিন্তু ওয়ার্ড। আমরা আই সমান জানি আমি, এ সমান জানি এ, এগুলো একটি ওয়ার্ড, সবচেয়ে ছোট ওয়ার্ড। এরপর ইংলিশের যেহেতু সবচেয়ে ছোট ওয়ার্ড আছে তাহলে বড় ওয়ার্ডও রয়েছে। বড় ওয়ার্ড কোনটি? এই যে সবচেয়ে বড় ওয়ার্ড, সবচেয়ে বড় ওয়ার্ড। এটি একটি ফুসফুসের রোগের নাম। আপনারা এই ওয়ার্ডটি লিখে নিতে পারেন এবং এটি কিন্তু অনেক পরীক্ষায় আসে। এটি কিন্তু অনেক জব এক্সামিনেশন, তারপরে আপনার ছিল অ্যাডমিশন টেস্ট, মেডিকেল পরীক্ষা এক্সামে এগুলো কিন্তু কোশ্চেন থাকে এখান থেকে, ওয়ার্ড সম্পর্কে থেকে। তো এই ছিল আজকের ক্লাসে অ্যালফাবেট এবং ওয়ার্ড সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এরপরে আমি লেকচার 2-তে এরপরের ধাপ নিয়ে আমি আলোচনা করব এবং এই বেসিক গ্রামার সম্পর্কে আমি 50টা ক্লাস দেব, 50টা লেকচার দেব এবং 50টা লেকচারের ভিতরে আপনার বেসিকের সমস্ত A to Z বর্ণনা করা হবে এবং এই লেকচারগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার মনে হয় কোনো দিন আপনার আর বেসিক প্রবলেম থাকবে না এই ক্লাসগুলো দেখার পর। আবারও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি লেকচার 2টাও আপনারা দেখবেন।